আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন পার্ট শুরু করছি, সেটা হচ্ছে বীজগণিত। আর এই বীজগণিতের প্রথম পার্টে আমরা অ্যাকচুয়ালি যেটা পড়বো সেটা হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী এবং মান নির্ণয়। সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? কমেন্ট করেন। ওকে, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার সবাই না? তো ঠিক আছে। আজকের ক্লাসটা থেকে বীজগণিত যেহেতু শুরু, আর বীজগণিতের এই পার্টটা আমি যেভাবে করাবো সেটা হচ্ছে যে যতগুলো প্র্যাকটিস করালে আপনাদের জন্য সুবিধা হবে, আপনারা পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন, কতগুলো ভাবে করে প্র্যাকটিস করাবো। ধারাবাহিকভাবে একই জিনিস অনেকগুলো প্র্যাকটিস করানোর প্রয়োজন নাই, তবে খুব মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। খুব মনোযোগ সহকারেই আমাদেরকে ক্লাসটা করতে হবে। বীজগণিতিক সূত্রাবলী এবং মান নির্ণয়। তো বর্গের যে সূত্রগুলো আছে এগুলো আগে লিখে ফেলতে হবে। বর্গের সূত্রগুলো সবাই লেখেন। আমরা বর্গের যে সূত্রগুলোর মধ্যে প্রথম যে সূত্র a প্লাস বি হোল স্কোয়ার, এটা সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা হচ্ছে বর্গের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ভালো করে দেখেন, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর সূত্র। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, বুঝলেন? আর এখন কথা হলো যে এখান থেকে দেখেন, ভালো করে বিষয়টা বুঝেন। সূত্রগুলো ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, ভালো করে মনোযোগ দেন। আমাদের যদি a প্লাস বি হোল স্কোয়ার দেওয়া থাকে, কোনো কিছুর হোল স্কোয়ার দেওয়া আছে যে a প্লাস বি হোল স্কোয়ার, সেক্ষেত্রে হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, ওকে, ঠিক আছে। এইবার আমরা চলে আসি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যে আছে এইটার সূত্র কি? 3 নম্বর সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র কি? স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 4 নম্বর সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখেন এটার সূত্র কি? এটার আরো একটা সূত্র কি? সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটার আরো একটা সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আচ্ছা, এইটার এইখানে আমরা আরেকটা সূত্র লিখব, সেটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর 6 নম্বর একটা সূত্র লিখব, 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এই সূত্রগুলা কি মনে থাকে? সূত্রগুলো কি সবার মনে থাকে? ইয়েস অর নো? সূত্রগুলো কি সবার মনে থাকে? একটু কমেন্ট করেন। সূত্রগুলা কি আপনাদের মনে থাকে সবার? কার কার মনে থাকে?
আর কার কার মনে থাকে না, ইয়েস অর নো কমেন্ট করেন। মানে গুলাই ফেলেন কারা কারা? যারা গুলাই ফেলেন তারা নো কমেন্ট করেন, যাদের মনে থাকে তারা ইয়েস কমেন্ট করেন। যারা গুলাই ফেলেন তারা নো কমেন্ট করেন। আচ্ছা, নো এর পরিমাণ বেশি, ওকে, তার মানে গুলাই ফেলেন এরকম পরিমাণই বেশি। আচ্ছা, তো আপনার এইখানে এই যে সূত্রগুলো আছে আর এই সূত্রগুলা যে আছে, এই সূত্রগুলা শুধুমাত্র এই সূত্রটা বাদে বাকি সূত্রগুলা টেকনিক দিয়ে মনে রাখা যায়, শুধু টেকনিক দিয়ে, যাতে করে উল্টায় না যায়। মানে আপনাদের পরীক্ষায় বড় ভাই ছোট ভাই দিয়ে করছি, এরপর থেকে মনে থাকে। ওকে, ঠিক আছে, ওই টেকনিক দিয়ে, আমি যে টেকনিক শিখেছি ওইটা টেকনিক দিলে আর গুলাই যায় না। একটা সূত্র মনে রাখেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এতটুকু খালি মনে রাখেন। আর বাকি জিনিসটা আমরা মনে রাখবো এইভাবে, দুইটা জিনিস মাথায় রাখবেন। দেখেন, এখানে একজন আছে, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর নিচে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এর উপরে আছে এ প্লাস বি হোল স্কোয়ার। শুধুমাত্র এতটুকু ডিস্টেন্স আপনি যদি বুঝেন, এর চেয়ে বড়, এর চেয়ে বড়, এতটুকু জিনিস বুঝলেই হয়ে যায়। এর চেয়ে কতটুকু বড়? এর চেয়েও এ হচ্ছে 2ab পরিমাণ বড়। এর চেয়ে কি পরিমাণ বড়? অ্যান্সার হচ্ছে 2ab পরিমাণ বড়। এতটুকু বুঝলেই হয়ে যায়। কথা কি বুঝছেন? মানে এ মাইনাস বি হোল স্কোয়ার আছে, সবাই লিখে ফেলেন। যারা 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 মনে রাখতে পারেন না তারা তারা জাস্ট এই জিনিসটা লিখে রাখেন, তাহলে আর কিছুই লাগে না। এতটুক জিনিস হইলে সব কিছু হয়ে যায়। এতটুক জিনিস মনে থাকলে, এটুক জিনিস বললে সব কিছু হয়ে যায়। এর চেয়ে 2ab বড়, এর চেয়ে 2ab বড়, এতটুক যদি হয়, তাহলে সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় কি এ প্লাস বি হোল স্কোয়ার না? এর চেয়ে কতটুকু বড়? 2ab। এর চেয়ে কতটুকু বড়? 2ab মিলে 4ab, তাই না? মাঝে মাঝে প্লাস মাইনাস। এই যে দেখেন, সবচেয়ে বড় কে? এটা না, 2ab, এই স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, এটা কতটুকু বড়? এর চেয়ে 2ab বড়। আর এর চেয়ে তো এ আবার 2ab বড়, তাহলে মোট কত ab? এর চেয়ে 4ab বড়। ব্যাপারটা বুঝছেন? তাহলে গুলায় যদি না যায়, এতটুকু যদি মাথায় থাকে, এ সবচেয়ে ছোট, এ মাঝামাঝি, এ সবচেয়ে বড়, তাহলে আমি যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখি কখনো, তাহলে কি কি দিয়ে লিখতে পারবো? একটা হচ্ছে এটা দিয়ে লিখতে পারবো, একটা হচ্ছে এটা দিয়ে। এর চেয়ে 2ab বড়, মানে এইটা লিখার পরে 2ab যোগ হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরে 2ab যোগ হবে, এতটুকু, বা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কারণ মানে 2ab বড় হওয়ার কারণ কি? মানে সূত্র মনে রাখার বিষয়। 2ab বড় হওয়ার কারণ কি? মানে কি, এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করলে, এই এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এ আর বি এ বি হয়, বি আর এ গুণ করলে এ বি হয়, আর বি আর বি গুণ করলে বি স্কোয়ার হয়। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। তাহলে এ আর এ গুণ করলে এ আর বি, এ বি আর এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করলে হয় এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এইটা কি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে আবার কি 2ab যোগ না? বড় হবার কারণ আবার কি বুঝার? কেমনে বড় হইলো মানে কি? এ স্কোয়ার এ প্লাস বি, এটা কেমনে বড় হইলো মানে তো এই যে সূত্রের প্রতিপাদন। সূত্রের প্রতিপাদন আপনার শিখতে হবে নাকি? মনে রাখেন, মনের সূত্র মুখস্থ করতে হবে না। সূত্রের তো প্রতিপাদন বলি নাই, সূত্রের প্রতিপাদন কেমনে করব? সূত্রের প্রতিপাদন তো এ প্লাস বি গুণ করে তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসবে। সূত্রের প্রতিপাদন হওয়ার তো কথা তো বলা হয় নাই। সূত্রের প্রতিপাদন হচ্ছে এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করলে এ প্লাস বি হোল স্কোয়ার, এই দুটো গুণ করলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। আপনার প্রতিপাদন জানতে হবে না, আপনি শুধু মনে রাখেন যে এ প্লাস বি হোল স্কোয়ার করলে তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে 2ab পরিমাণ বড় হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার।
কথা বুঝেন নাই? কথা কি বুঝছেন? কাহিনী কি বুঝলেন? খালি মনে রাখেন এইটা যে এর চেয়ে এ টু এবি বড়, এর চেয়ে এ টু এবি বড়। আগে সূত্র মুখস্থ করতে পারেন না জন্য টেকনিক দিচ্ছি, এই টেকনিকটা করতে যায় এটা কেন বড় হইলো, কেন বড় হইলো, এটা দিয়ে কি করবেন? সূত্র মুখস্থ করার টেকনিক দিচ্ছি। এখন আপনার কি প্রতিপাদন শিখতে মন চাচ্ছে? সূত্রই মুখস্থ হয় না, আবার প্রতিপাদন যে কেমনে কেমনে আসলো, কেমনে আসিয়ে লাভটা কি? বইয়ের মধ্যে মানে এটা কি আমরা আরো করব? এটা প্রতিপাদন করে লাভ আছে এখন? সূত্র মুখস্থ করার তো এটা ক্লাস 8-এর বিষয়, ঠিক আছে? বুঝছি। দেখেন, এখন দেখেন, ভালো করে দেখেন, এ মাইনাস বি হোল স্কয়ার মুখস্থ করেন, এইটা এতটুকু মুখস্থ করেন। এ মাইনাস বি হোল স্কয়ার সবচেয়ে ছোট, এর চেয়ে টু এবি পরিমাণ বড় হচ্ছে এ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এর চেয়ে টু এবি পরিমাণ বড় হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার। বুঝছেন? একটু বলেন, বুঝছেন বুঝছেন বুঝছেন? ক্লিয়ার? বলেন বলেন, বুঝছেন? আবার বলেন, সবচেয়ে ছোট কে? এ মাইনাস বি হোল স্কয়ার, এর চেয়ে বড় কে? টু এবি পরিমাণ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তার চেয়ে টু এবি পরিমাণ বড় কে? তার চেয়ে টু এবি পরিমাণ বড় কে? এ মাইনাস বি হোল স্কয়ার। শেষ। সরি, এ প্লাস বি হোল স্কয়ার, এই সবচেয়ে বড়। মানে আমি তো তাদেরকেও পড়াইতে চাই যারা ক্লাস 7-এ এই সূত্রটা শুরু হয়েছে, এই সূত্রগুলা ক্লাস 7 এবং 8-এ থাকে। ক্লাস 7-এ এগুলো থাকে এবং কিউবের সূত্রও থাকে। ক্লাস 7-এর এই জিনিসটা মুখস্থ যাদের থাকে না, যারা ওই যে অনেকে নো বলতেছেন, তাদের জন্য বলতেছি এটা। যাদের মুখস্থ থাকে তাদের জন্য তো দরকার নাই এটা। যাদের মুখস্থ থাকে, মনে থাকে যে কোনখানে টু এবি হবে, কোনখানে ফোর এবি হবে। আচ্ছা, এখন সবচেয়ে বড় জনকে নিয়ে যদি আমি চিন্তা করি, সবচেয়ে বড় জন হচ্ছে এ স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে সবচেয়ে বড়। এই বড়টাকে আমি লিখতে পারবো, দেখেন, এই বড়টা এই এ স্কয়ার প্লাস বি স্কয়ারের চেয়ে টু এবি বড়। কত বড়? এ স্কয়ার প্লাস বি স্কয়ারের চেয়ে টু এবি বড়। কিন্তু বলেন তো আমাকে, এ মাইনাস বি হোল স্কয়ারের চেয়ে কত এবি বড়? এই এ প্লাস বি হোল স্কয়ারটা এ মাইনাস বি হোল স্কয়ারের চেয়ে টু এবি বড় নাকি টু এবি ফোর এবি বড়? বলেন 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 বলেন, টু এবি বড় নাকি ফোর এবি বড়? এ মাইনাস বি হোল স্কয়ারের চেয়ে এ প্লাস বি হোল স্কয়ার টু এবি মিলে কি ফোর এবি বড় না? টু এবি মিলে কি ফোর এবি বড় না? তার মানে এ মাইনাস বি হোল স্কয়ারের চেয়ে ফোর এবি বড়। কথা কি বুঝছি? তার মানে হোল স্কয়ার, দেখেন এই যে ব্যাপারটা কি বুঝতে পারছেন? কাহিনীটা কি বুঝলেন? কাহিনী বুঝছেন? এর মানটা এর চেয়ে টু এবি বড়, কিন্তু এর চেয়ে ফোর এবি বড়। তাহলে এর সাথে টু এবি যোগ হবে, এর সাথে তো টু এবি মিলে ফোর এবি যোগ হবে, এর মান যদি আমি পেতে চাই। বুঝতে পেরেছি? ক্লিয়ার? আচ্ছা, এখন বলেন তো, এ মাইনাস বি হোল স্কয়ার এই মানটা, এই মানটা এ মাইনাস বি হোল স্কয়ার মানটা এর চেয়ে টু এবি ছোট, এই মানটা এর চেয়ে টু এবি ছোট হচ্ছে এই মানটা। তাহলে এইটা দিয়ে লিখলে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের চেয়ে টু এবি ছোট। কিন্তু আমি যদি এ প্লাস বি হোল স্কয়ারের চেয়ে লিখি, এর চেয়ে কতটুকু ছোট? ফোর এবি ছোট। এ প্লাস বি হোল স্কয়ারের চেয়ে ফোর এবি ছোট। বুঝেছি? কারা কারা বুঝেছি বলেন? সবাই বুঝেছি? এইটার চেয়ে এইটা কি ফোর এবি ছোট, কারণ এইটা সমান ছিল এইটা প্লাস টু এবি, ফোর এবি, কারণ এর চেয়ে ফোর এবি বড়। আর এইটা সমান এইটা মাইনাস ফোর এবি। বুঝেছি? ক্লিয়ার? এটা মনে রাখা সহজ উপায় কি? মনে রাখা সহজ উপায় যে একই জিনিসের প্লাসের হোল স্কয়ার, প্লাসের হোল স্কয়ার আর মাইনাসের হোল স্কয়ারের মধ্যে যে ডিফারেন্সটা আছে, এটা হচ্ছে ফোর এবি ডিফারেন্স। একই জিনিসের হোল স্কয়ারের ডিফারেন্সটা ছোট, ছোট হলে মাইনাস, বড় হলে প্লাস। হ্যাঁ, তাহলে বলেন, একই জিনিসের হোল স্কয়ারের ডিফারেন্স, মনে করেন আপনাকে আমি বললাম যে আপনার কাছে আছে এম প্লাস এন হোল স্কয়ার, তা আপনি যদি এম মাইনাস এন এর কথা চিন্তা করেন, এই হোল স্কয়ারের কথা চিন্তা করেন, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে ফোর এবির। এই যে একই জিনিসের হোল স্কয়ারের ডিফারেন্স হচ্ছে ফোর এবি। আর কখনো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার যদি ঢুকে, তার সাথে ডিফারেন্স হচ্ছে টু এবি, তার সাথে ডিফারেন্স হচ্ছে টু এবি। কথাটা বুঝছি? কথাটা কি বুঝতে পারছি? এই যে দেখেন, এ প্লাস বি হোল স্কয়ার আর এ মাইনাস বি হোল স্কয়ার, এদের ডিফারেন্স হচ্ছে ফোর এবি।
এদের ডিফারেন্সটা হচ্ছে 4ab। a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটো বিয়োগ করলে কত পাবো? এই যে এর থেকে এর এর পার্থক্য হচ্ছে 2, এর চেয়ে 2ab বড়, এর চেয়ে আবার 2ab বড়, 2ab মিলে কি 4ab বড়, এর চেয়ে a 2ab বড়, এর চেয়ে আবার 2ab বড়, এইটার চেয়ে কত কত ab বড়? 4ab বড়। তার মানে কি হলো? a প্লাস বি হোল স্কোয়ার, এইটা মাইনাস এইটা করলে 4ab পাওয়া যাবে, এইটা মাইনাস এইটা করলে কত পাওয়া যাবে? 4ab পাওয়া যাবে। কথা কি বোঝা গেল? কথা কি বোঝা গেছে? কথা কি বুঝছি? ক্লিয়ার? আমাকে বলেন বুঝছেন কিনা। মানে এই দুটো একই জিনিসের হোল স্কোয়ার আর একই জিনিসের মানে প্লাসের হোল স্কোয়ার আর মাইনাসের হোল স্কোয়ারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 4ab। আর মাঝখানে যে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার টার্মটা আসলে এইটা হবে 2ab ডিফারেন্স। বুঝছেন? স্কোয়ার প্লাস বি স্কোয়ার টার্ম আসলে হবে 2ab ডিফারেন্স, কিন্তু একই জিনিসের হোল স্কোয়ার আর একই জিনিসের এটা করলে আসবে 4ab। আচ্ছা, আর আরেকটা জিনিস আমরা এইখান থেকে বলতে পারি যে 4ab যদি এইটা হয় তাহলে ab সমান হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে 4। এই 4টা যদি ডিস্ট্রিবিউট করে দেই এই রুটের ভিতরে ঢুকে গেলে এটা সূত্র চলে আসে a প্লাস বি বাই 2, 2 এর উপর স্কোয়ার করলে যেহেতু 4 আসে, মাইনাস a মাইনাস বি বাই 2 দিয়ে হোল স্কোয়ার আসে। এটা হচ্ছে ab এর সূত্র। এখন কথা হলো আরো একটা সূত্র, এখান থেকে বানানো যায়। সেটা কি সূত্রটা? যেটা বানানো যায় দেখেন, এইটার চেয়ে 2ab বড়, এইটার চেয়ে 2ab বড়, তাহলে বলেন তো এইখানে এই এই যে জিনিসটা আছে প্রথমটা আর শেষটা যোগ করলে, প্রথমটা যোগ শেষটা করে 2 দিয়ে ভাগ করলে আমি কি মিডিলটা পাবো কি পাবো না? আমাকে বলেন। প্রথমটা আর শেষ পদ যোগ করলে আমরা কি গড় করছিলাম না? যদি 1 2 3 যদি আমি বলতাম যে 1 5 তারপরে 9, তাহলে গড় নির্ণয় করলে প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়, মাঝখানেরটা পাওয়া যায়। গড় আমরা পাইতাম না? গড় মানটা হয় মাঝখানের মানটা। তাহলে গড় মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানের মানটা সমান প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ, প্রথমটা আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ। এটাও কিন্তু একটা সূত্র, 2 দিয়ে ভাগ। এই দুইটা এই পাশে আসলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হয় a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। বুঝছি? ক্লিয়ার? বুঝতে পারছেন? ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী। সবাই বুঝেছি? তাহলে আমাদের ওভারঅল জিনিসটা আমরা আরেকবার একটু টার্গেট নেই, জিনিসটা বুঝার আরেকবার টার্গেট নেই। ডান পাশে আমি ভালো করে সুন্দর করে লিখি। প্রথমে ব্যাপারটা হচ্ছে এরকম যে এইটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সবচেয়ে ছোট, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মেজো, আর a প্লাস বি হোল স্কোয়ার সবচেয়ে বড়, এর চেয়ে 2ab বড়, এর চেয়ে 2ab বড়। তাহলে সেইখান থেকে আমরা যেটা পাই সেটা যদি আমি বলি a প্লাস বি হোল স্কোয়ার, সেইটাকে আমরা যদি এই যে মাঝখানের যে আছে এর চেয়ে তো 2ab বড়, তাহলে এইটা লিখলে প্লাস দিতে হবে 2ab, স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলে দিতে হবে 2ab বা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এটা দিয়ে লিখলে এর সাথে এর ডিফারেন্স হচ্ছে 4ab, কারণ 2ab মিলে 4ab, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হবে 4ab। আবার আমি যদি এইটাই a মাইনাস দিয়ে লিখি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সবচেয়ে ছোটটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে 2ab ছোট, তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হবে 2ab। অথবা সবচেয়ে বড় যে আছে a মাইনাস বি a প্লাস বি হোল স্কোয়ারের চেয়ে তো 4ab ছোট, তার মানে আমরা দিব a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এইবার আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলেন তো? a সমান এইটার চেয়ে কত ab ছোট? বলেন সবাই একটু অ্যান্সার দেন। এটার চেয়ে কত ab ছোট? বলেন এই মানটা সমান এইটার চেয়ে কত ab ছোট? এই মানটা এটার চেয়ে কত ab ছোট? কত ab? 2ab ছোট না? 2ab ছোট। এর সাথে সবারই ডিস্টেন্স 2ab, এটার চেয়ে 2ab ছোট, এটার চেয়ে 2ab বড়, তাই না? এটার চেয়ে 2ab ছোট, এটার চেয়ে 2ab বড়, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে 2ab,
আর এ মাইনাস বি হোল স্কোয়ারের চেয়ে 2ab বড়। এই যে এটার সাথে এটা ডিস্টেন্স যে 2ab, তাহলে এর থেকে 2ab ছোট আর এর থেকে 2ab বড়, কিন্তু এইটা দুটো ডিস্টেন্স হয়ে 2ab বলে 4ab। বুঝতে পারছি? আরেকটা যদি দেই, যে আমাদের যেটা বলছি যে সূত্রটা মুখস্থ রাখা লাগবে সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আরেকটা কি বললাম, আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে এই জিনিসটার গড়, এই জিনিসটার গড়, এই জিনিসটার যে গড়টা আছে এইটা আর এইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এই মাঝখানেরটা পাওয়া যাবে। তাহলে মাঝখানেরটা এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে তাহলে মাঝখানেরটা সমান আমরা পেতে পারি এরকম, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এই যে দেখেন মাঝখানেরটা সমান এই দুটার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে, এই দুটার যোগফল মানে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে 2 দিয়ে করলেও আমরা মানটা আসলে পাবো। মানে এই দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে মাঝখানের মানটা পাবো। আজকে সন্ধ্যা 7টায় যে ক্লাস হলো ওটা কোন ব্যাচের ক্লাস? ওটা প্রাইমারি ও শিক্ষক নিবন্ধনের সকল সাবজেক্টের ক্লাস, ওইটা লাইভ নিয়েছিলাম আজকে। ওনাদের প্রায় ইংলিশ ক্লাস 14টা হয়ে গেছে, বাংলা ক্লাসও 14টা হয়েছে, আমার ম্যাথ ক্লাস 8টা হয়েছে, আর জিকে মনে হয় 11টা হয়েছে। আচ্ছা, এইবার দেখি আমাদের এইবার যদি আমরা বলি যে এই জায়গা থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যেহেতু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, এই 2 দিয়ে যদি এটা গুণ হয়ে যায় তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্র দাঁড়ায় a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আরেকটা সূত্র কি? আরেকটা সূত্র হচ্ছে 4ab সূত্র। 4ab মানে কি? এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 4ab, কারণ এইখানকার ডিস্টেন্স 2ab, এখানকার ডিস্টেন্স 2ab, তাহলে এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে 4ab। তাহলে 4ab সমান আমরা লিখতে পারি এই যে সবচেয়ে বড়টা মাইনাস সবচেয়ে ছোটটা, তাহলে 4ab। সেইখান থেকে ab এর মান অ্যাকচুয়ালি আমরা পাই যে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই হচ্ছে ওভারঅল সূত্র। আপনারা বুঝতে পারছেন সূত্রগুলা? আমাকে জানান ওভারঅল সূত্র হচ্ছে এগুলো, সবাই বলে বুঝছেন? সবাই কি বুঝেছি ওভারঅল সূত্রগুলা? ওকে, এখন দেখেন a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে বলেন তো এখানে কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের কোনো কারবার নাই, তাহলে সেইটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে a প্লাস বি হোল স্কোয়ার তো বড়, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে কত গুণ বড় ছিল? 2ab পরিমাণ বড়, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে কি 2ab, তার মানে এটাই এ নাম্বারটাই সঠিক, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। মুখস্থ ঠিক থাকলে মুখস্থ করেন, সমস্যা নেই, মুখস্থ ঠিক থাকলে সমস্যা নেই, মুখস্থই করেন। 2ab 4ab যদি বিষয়টা মনে থাকে তাহলে সমস্যা নাই। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে 2ab বড়, কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে সূত্র হইলে 4ab সূত্র হইতো। এখানে যদি a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে থাকতো তাহলে 4ab। এই যে যেমন a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের চেয়ে কত গুণ বড়? এটা কিন্তু 4ab। এর সাথে ডিফারেন্স, একই জিনিসের প্লাস একই জিনিসের মাইনাসের চেয়ে 4ab বড়, তাই না? বুঝেছি? ওকে, a মাইনাস বি হোল স্কোয়ারের সাথে ডিফারেন্স কি হবে? সূত্র কি হবে? a মাইনাস বি হোল স্কোয়ার ছিল সবচেয়ে ছোট জিনিস, a মাইনাস বি হোল স্কোয়ার কার চেয়ে ছোট ছিল? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে কতটুকু ছোট? 2ab পরিমাণ ছোট, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আচ্ছা, এখানে একটু উল্টাই দিচ্ছে যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে প্লাস বি স্কোয়ার মানে কি? এটা তো এখনই পড়লাম, a মাইনাস বি হোল স্কোয়ার। এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? a প্লাস বি ইন্টু a মাইনাস বি তো পড়লাম, এগুলো পরীক্ষায় আসে। ab এর সূত্র কোনটা? ab এর 4ab এর সূত্র ছিল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, কিন্তু শুধু ab এর সূত্র a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। যদি 4ab থাকতো তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হইতো a মাইনাস বি হোল স্কোয়ার। শুধু ab যদি হয়, শুধু ab যদি হয় পাঁচের, হ্যাঁ শুধু ab হলে a প্লাস বি হোল স্কোয়ার বাই 2 a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার।
4ab সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা 4ab সূত্র। 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে মিডিলটা, যার সাথে সবারই সম্পর্ক 2ab, সেটা বড়টা থেকে 2ab মাইনাস করলে পাবো আমি a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে 2ab মাইনাস করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাওয়া যায়, আর ছোটটার চেয়ে 2ab প্লাস করলে পাওয়া যায়। তাহলে আমরা কি পাবো, মাঝখানেরটা এর মানটা কি হবে a মাইনাস বি হোল স্কোয়ার, এর সাথে তো 4ab এর কোনো সম্পর্ক নাই। আচ্ছা, বড় মানটার চেয়ে 2ab ছোট, এই যে বড় মানটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, তার চেয়ে 2ab ছোট, তার মানে 8 হবে 2 নাম্বারটা। ছোট মানটার চেয়ে 2ab বড় হওয়ার কথা ছিল, আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে কোনো সম্পর্ক তো নাই এটা। ঠিক আছে, বুঝতে পেরেছি, ক্লিয়ার। 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা ওই যে a প্লাস বি হোল স্কোয়ার, মানে ওই যে 4ab সূত্রের মতোই, জাস্ট এখানে একটা প্লাস আছে, এটা মাইনাস দিয়ে দিলে 4ab, এটা প্লাস দিলে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, এখন দেখেন a প্লাস বি হোল স্কোয়ার ইন প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, এইটা মানে কি আসলে, এই দুইটা জিনিসের গড়, এই দুইটা জিনিসের গড় সমান মাঝখানেরটা ছিল। আচ্ছা, এইভাবে চিন্তা করতে পারেন, এইটুকের সূত্র আমরা কি পড়লাম, এইটুকের সূত্র আমরা পড়লাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে হাফ আর 2 কাটাকাটি করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা। এই যে সূত্র লিখে দিচ্ছি, কিন্তু এখানে কিন্তু আছে এটা, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, মানে এইটা আর এইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে এইটার মান পাওয়া যায়। তো ওইটা হাফটা আগে দিছে, বাই 2 না করে এখানে কি আকারে দিছে, বাই 2 না করে এখানে হাফ আকারে দিছে, এটা বাই 2, মানে ওই সূত্রটাই আর কি। বুঝেছেন, ক্লিয়ার। এটা কিসের সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস হইলে 4ab সূত্র, তার মানে 4xy এর সূত্র। কিসের সূত্র, 4xy এর সূত্র, তাই না। মাইনাস হইলে 4xy বা 4ab, আর প্লাস হইলে 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিচের কোনটি সঠিক নয়, এটা তো সঠিক, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে এই মিডিলটা সমান বড়টা থেকে 2ab ছোট, সঠিক। মিডিলটা সমান বড়টা থেকে 2ab বড়, না এটাই ভুল, এটাই ভুল, তার মানে এটা ছোটটা সমান। আচ্ছা, যদিও নিচেরটাও ভুল, যদিও নিচেরটাও ভুল, এটা কি আমার বইয়েও ভুল আছে নাকি একটু চেক করে দেখেন। যে কোনো এই জায়গাটাতে প্লাস হবে, a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আমি একটু চেক করি আমাদের বইয়েও কি ভুল আছে নাকি টাইপ করতে ভুল করছে। 12 এর হ্যাঁ, বইয়ে ভুল আছে, বইয়েও ভুল আছে, কারেকশন যাবে, এটা প্লাস হবে, মানে না হলে তো এটাও ভুল এটাও ভুল অ্যাকচুয়ালি। আচ্ছা, এটার বর্গ কত, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়বে, এখানে এ মানে হচ্ছে এ মানে টোয়াইস এক্স, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু টোয়াইস এক্স ইন্টু 1 প্লাস হচ্ছে বি স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা আসতেছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 1। কারো যদি মানে সূত্র যদি এখনো কনফিউশন থাকে, অবশ্যই আজকের ক্লাস করার পরে ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। এত এর বর্গ নির্ণয় করো, তাহলে এত গুণন এত করে ফেলবেন, এত গুণন এত করে ফেলবেন, যা আসে গুণ করবেন, ঠিক আছে। যদিও এটা আরো এক নিয়মে করা যায়, যে হোল স্কয়ারের নিয়ম, এটা এখানে যদি মনে করেন বর্গের সূত্র প্রয়োগ করে গুণ করো, এরকম একটা বিষয় আছে। এইটা হোল স্কয়ার সমান মানে 1000 মাইনাস 1 দিয়ে হোল স্কয়ার, 1000 মাইনাস 1 মানে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2a
ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে 1000-এর উপরে স্কোয়ার দিলে একের পরে 3টা শূন্য ছিল, হয়ে যাবে 6টা শূন্য, মাইনাস হয়ে যাবে 2000, প্লাস হয়ে যাবে 1। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে 2000 বিয়োগ, একের পরে 6টা শূন্যের পরে 2000 যাবে বিয়োগ এবং 1 যাবে যোগ। 2000 বিয়োগ করলে আসবে 0 0 0, এখানে 8 9 9, তার সাথে 1 যোগ করলে এখানে একটা 1 আসবে। 9 9 8 0 0 1, 9 9 8 0 0 1, ক নাম্বারটা? বলেন, বুঝছেন কি? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার হয়েছি? মানে এটা অ্যাকচুয়ালি দিছে এইভাবে, কেউ যদি 901 999-কে 999 দিয়ে নর্মালি গুণ করে তাও হবে, তাও একই অ্যান্সারই আসবে। আচ্ছা, এখানে 3টা জিনিসের বর্গ নির্ণয় করতে দিছে। 3টা জিনিসের বর্গ, যদিও এটা আমরা পরে শিখব। a প্লাস বি প্লাস সি, এটার যদি হোল স্কোয়ার আসে, এটার সূত্র হচ্ছে এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার। প্রথমে দিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরপরে দিব 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এটা হচ্ছে সূত্র। অর্থাৎ 2 দিয়ে গুণ করে দিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু মানে হচ্ছে 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে 2ca, এটা হচ্ছে সূত্র। এটা আমরা পরেও পড়ব, এই সূত্র আমরা পরেও পড়ব, ঠিক আছে? মানে পরেও পড়ব। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? এই যে এইটা প্লাস এইটা এর বর্গ, মানে এইটা হোল স্কোয়ার সমান এইটা এর উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার দিলে হবে 4x স্কোয়ার। তার মানে এইটা বাদ 4x স্কোয়ার 3টাতে আছে, প্লাস 9y স্কোয়ার এটাও 3টাতেই আছে, প্লাস 25z স্কোয়ার এটাও 3টাতে আছে। তারপরে 2ab 2 ইন্টু 2x ইন্টু 3y, তার মানে 2 2 4 3 4 12xy, 12xy কোনটাতে আছে? এইটাতে আর এইটাতে, তার মানে এটাও ভুল। আচ্ছা, তাহলে এই দুটার মধ্যে সঠিক আছে 30y দুটাতেই আছে। ও এটাতে তো নাই, 25 তো নাই, এটাতে 5 আছে, 5-এর স্কোয়ার তো 25 হবে। তার মানে এটার অ্যান্সার হবে ক নাম্বারটা। এটার অ্যান্সার হবে কি ক নাম্বারটা? কথা বুঝছেন কি? মানে আপনি কয়েকটা দেখেই বুঝতে পারবেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এটার স্কোয়ার করলে আসবে 2 এর স্কোয়ার 4, x এর স্কোয়ার x স্কোয়ার, এটার স্কোয়ার করলে আসবে 9, 3 এর স্কোয়ার 9 y স্কোয়ার, প্লাস এটার স্কোয়ার করলে আসবে 25 z স্কোয়ার, প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab। তাহলে 2 ইন্টু এ মানে টুয়াইস এক্স, বি মানে থ্রাইস ওয়াই। তাহলে এই 3টা গুণ করলে কি আসে? 2 2 4, 3 4 12, 12xy আসে। তাহলে দেখেন এই পর্যন্ত কার মিলছে? 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 25z স্কোয়ার প্লাস 12xy, শুধুমাত্র ক নম্বরের মিলছে, আর কারোটাই মিলে নেই। আরো তো আছে, প্লাস 2bc প্লাস 2ca। তো এইবার বর্গের সূত্র প্রয়োগ করে রাশিমালার মান নির্ণয় করা, সেটা কিভাবে মান নির্ণয় করব? তো প্রথমত দেখেন দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে, কিন্তু বের করতে মানে দেওয়া আছে কিসের মান? এ প্লাস বি এর মান। কিভাবে বের করব? দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু আমার সূত্র লিখতে হবে এ প্লাস বি দিয়ে, এ প্লাস বি দিয়ে একটা হোল স্কোয়ার মারি। বলেন হোল স্কোয়ারের সাথে এই মিডিল টার্মটার সম্পর্ক কি 2ab নাকি 4ab? আমরা জানি এ প্লাস বি আর এ মাইনাস বি হোল স্কোয়ারের মধ্যে সম্পর্ক 4ab, কিন্তু এ তো মিডিলে ছিল, এর সাথে সম্পর্ক এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ারের দুটারই সাথে 2ab সম্পর্ক। যেহেতু 2ab সম্পর্ক, এই বড়টা হচ্ছে 2ab আসলে এ ছোট, তার মানে আমরা এটা দিয়ে লিখবো। আমরা কিন্তু অন্য সূত্র লিখবো না। কি সূত্র লিখবো কিভাবে বুঝতেছি? এই মানটা দেওয়া আছে, এই মানটা লিখে একটা হোল স্কোয়ার মারলাম, মাইনাস 2ab দিয়ে এটার মান, আমি তো চাই এটার মান। তাহলে এটার মান দেওয়া আছে 5, তাহলে 5-এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab এর মান 4, তাহলে 25 মাইনাস 8 মানে আমাদের অ্যান্সার কত আসে? 17। তাহলে অ্যান্সার আসতে আছে 17। ক্লিয়ার? বুঝেছি? সুমাইয়া বলছে যে, সুমাইয়া আক্তার শিমু বলছে যে অনেক ক্লাস ডিলিট হয়ে গেছে, কিভাবে করে দেখবো? এটার জন্য ওয়েবসাইটে দেখতে হবে, ওয়েবসাইটে বা ইয়ার যদি লিঙ্ক পেতে চান ওই নাম্বারটাতে কল দিবেন, ওই যে 01320, এটাতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। সকাল 10টার পরে রাত সন্ধ্যা 7টার মধ্যে ওয়েবসাইটে সবই আছে। তারপরে যদি লিঙ্ক সাজানো আকারে পেতে চান ওনাদের সাথে যোগাযোগ করলেই হবে।
আচ্ছা এক্স মাইনাস ওয়াই, এখন দেখেন এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, আমাকে লিখতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কি করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা মিডিলের জিনিসটা, কিন্তু আমার মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই। বলেন তো এটার হোল স্কোয়ারের সাথে এর সম্পর্ক কি? এর হোল স্কোয়ারটা এর চেয়ে ছোট ছিল, এর ছোট যে ছিল এর চেয়ে 2ab সম্পর্ক এর ছিল, 2ab পরিমাণ বড় ছিল, প্লাস হবে 2xy। তাহলে এইটুক হইল 3, 3 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু হইল 4, তাহলে 9 প্লাস 8 মানে এটাও হলো 17, এটাও হলো 17। ঠিক আছে, মানে ওই যে দেখাচ্ছিলাম যে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে এ মাইনাস বি হোল স্কোয়ারের সম্পর্কও হচ্ছে 2ab, এর চেয়ে এ 2ab এর সাথেও এর সম্পর্ক হচ্ছে 2ab এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে। তার মানে এইটা হচ্ছে এটার চেয়ে 2ab ছোট, এটার চেয়ে 2ab বড়, তাই না সম্পর্ক। আচ্ছা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেয়া আছে, মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy। তাহলে মান আমাকে বের করতে হবে এটা। তো আমি যদি এইটা যদি করি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে যদি লিখি, এর সাথে এর সম্পর্ক ছিল 2ab, এর চেয়ে 2ab পরিমাণ কম ছিল এটার মান, তাহলে মাইনাস হবে 2ab প্লাস তো 5xy দেওয়াই আছে, প্লাস মাইনাস 5xy প্লাস সরি প্লাস 5xy মাইনাস 2xy, তাহলে আলটিমেটলি আমাদের দাঁড়াবে হচ্ছে প্লাস 3xy, কারণ 5 থেকে 2 গেলে 3। এখন যদি আমি মানগুলা বসাই, এখানে এটার মান হচ্ছে 7 প্লাস 3 ইন্টু 10, মানে আমাদের আসে 7 সাথে 49 প্লাস 30, 49 আর 30 যোগ করলে আমরা পাবো 79, আমরা পাবো 79। দেখেন এইটুকের সূত্র ফেলছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি আমরা নিই, হ্যাঁ তাহলে এটাকে সূত্রে ফেললাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস 5xy প্লাস, অথবা এটা প্রথমেই আপনি এটার মান 50 বসায় দিতে পারেন, তাহলে তো জাস্ট এই পাশেরটা এটা বসায় দেওয়া যাইতো। ঠিক আছে, বুঝতে পারছি, ক্লিয়ার? যেভাবে করেন ইচ্ছা। আপনি যদি বলেন যে xy এর মান এখানেই 50 বসাই দিব, 10 বসাইলে 50 হবে, তাও হইতো। মানে এইভাবে করে যদি করতেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy দরকার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5 ইন্টু xy এর মান 10, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, যেহেতু আমি এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস এটার মান তো 50। এখন আমি আবার মানটা যদি বসে এক্স প্লাস ওয়াই এর মান 7, 7 এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু আমাদের আসতে আছে 10 প্লাস 50, তাহলে 7 এর উপর স্কোয়ার মানে 49 মাইনাস 20 প্লাস 50, তাহলে 49 প্লাস 50 মানে 99, 99 থেকে 20 বাদ দিলে 79 হবে আমাদের অ্যান্সার। তো করা যেত। সবাই কি বুঝেছি? স্যার শর্টকাট বলে দেন, কিসের শর্টকাট? আবার কিসের শর্টকাট আমি বুঝি নাই। এগুলো শর্টকাট বলে দিব। আচ্ছা শর্টকাট বলে মানে আসলে সবচেয়ে বড় কথা কি, এগুলো তো নর্মাল নিয়ম, শর্টকাট আছে, একবারে যে শর্টকাট নাই তা না। অনেক সময় এই সিস্টেমে অঙ্ক করলে এমসিকিউ এ করা যায়। কি সিস্টেমে বলে দিই তাহলে, শুনেন সিস্টেমটা বলি তাহলে। অনেক সময় কিন্তু ব্যাপারটা কি যে আপনি তো চাকরি পেতে চাইলে একটু বীজগণিত পারতে হবে, তাই না? একটু সূত্র ফুত্র কিছুই জানেন না, খালি মানে এই কয়েকটার অ্যান্সার পারলেন তাহলে তো হইল না। পৃথিবীতে এমন কোন দুইটা সংখ্যা আছে, এমন কোন দুইটা সংখ্যা আছে যাদের যোগ করলে 5 আসে, গুণ করলে 4 আসে? এমন কোন দুইটা সংখ্যা আছে? শর্টকাট বলি, নেন। শর্টকাটই যেহেতু শিখতে চান শর্টকাটটা শিখেন, নেন। এই আমরা জানি যে 4 আর 1 গুণ করলে 4 হয়, 4 এ এর মান যদি 4 হয়, বি এর মান যদি 1 হয়, 4 আর 1 গুণ করলে 4 হয়, 4 আর 1 যোগ করলে 5 হয়, তাহলে এ এর মান 4, বি এর মান 5, বি এর মান 1, তাহলে আমাকে বের করতে বলছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে কি হবে 4 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার, তাহলে 16 যোগ 1 মানে 17। কি মজা! এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে, এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে, বুঝছেন কাহিনী? এইটা হচ্ছে সেই শর্টকাট। অনেকগুলোই করা যায়, সব করা যায় না।
অঙ্কের যদি আপনার এমন কিছু আসে যে ভগ্নাংশ মান আসবে তাহলে করা যায় না, কিন্তু অনেক কিছুই করা যায়। এমন কোন দুইটা সংখ্যা আছে যাদের গুণফল 4 কিন্তু শর্টকাট যদি বলি গুণফল 4 কিন্তু বিয়োগফল 1, তাহলে এক্স এর মান যদি 4 হয় ওয়াই এর মান যদি 1 হয় তাহলে তাদের গুণফল 4, 4 আর 1 গুণ করলে 4 হয়, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কি হবে? তাহলে হবে 4 এর উপর স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার, মানে আবার 17 হবে। 16 আর 1 যোগ করলে 17 হবে। আমরা এইটাও ওইভাবে করতে পারি। এমন কোন সংখ্যা আছে যাদের যোগফল 7 কিন্তু গুণফল 10? আমরা জানি 5 আর 2 যোগ করলে 7 হয়, 5 আর 2 গুণ করলে 10 হয়। তার মানে এক্স এর মান 5 আর ওয়াই এর মান যদি 2 দেই তাহলে আমাদের কিন্তু এটা একটা শর্টকাটে বের হয়ে যাচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 5xy। তাহলে এক্স এর মান হচ্ছে 5, 5 এর উপর স্কোয়ার প্লাস ওয়াই এর মান হচ্ছে 2, 2 এর উপর স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স ওয়াই এর মান তো ডিরেক্ট দেওয়া আছে 10। তাহলে 25 প্লাস 4 প্লাস হচ্ছে 50, মানে হবে 79। বুঝছি, বুঝেছি, ক্লিয়ার? এই যে এমন কোন দুইটা সংখ্যা আছে যাদের যোগফল হচ্ছে 7 কিন্তু গুণফল হচ্ছে 10? আমরা জানি 5 আর 2 এমন দুইটা সংখ্যা যাদের যোগফল 7 গুণফল 10। তাহলে আমাদের আসছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 3ab। তাহলে আমরা কি পাবো? এ এর মান হচ্ছে 5, 5 এর উপর স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার প্লাস 3 ইন্টু এ বি এর মান তো 10। তাহলে 25 যোগ 4 যোগ হচ্ছে 30, তার মানে 25 আর 29 হচ্ছে 59 হবে আমাদের অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা? সূত্র দিয়ে করতে পারবেন তো নাকি? সূত্র দিয়ে করতে পারবেন তো নাকি বলেন? সূত্র দিয়ে করা যাবে তো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 3ab সূত্র দিয়ে করা যাবে তো? যেহেতু মান দেওয়া আছে এ প্লাস বি এর, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হবে 2ab প্লাস আছে 3ab, 3ab থেকে 2ab গেলে একটা ab থাকে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হবে ab। এর এ প্লাস বি এর মান 7, 7 এর উপর স্কোয়ার প্লাস ab এর মান 10, তাহলে 49 যোগ 10 মানে 59 হবে অ্যান্সার। এটা হচ্ছে বেসিক দিয়ে করা। ক্লিয়ার? বুঝেছি? বলেন বলেন। এই যে দেখেন, পৃথিবীতে আপনি এরকম সংখ্যা পূর্ণ সংখ্যা খুঁজেই পাবেন না যাদের যোগফল 3 কিন্তু গুণফল 1। এইটাই হচ্ছে সমস্যা। শর্টকাটটা সমস্যা এইটা মাঝে মাঝে হবে না। শর্টকাটটা দিয়ে আপনি পূর্ণ সংখ্যা বের করতে পারবেন না, এমন এমন কারণ এগুলো ভগ্নাংশ সংখ্যা তো আর মাথায় আসবে না। হ্যাঁ, বুঝছেন? তো এই জন্য আপনাকে বেসিক শিখা খুব জরুরি। এখানে আছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখেন এবি এর মান তো 1 দেয়া আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবি এর মান যেহেতু 1, 1 বসাই দিলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কাজ সূত্র বসাবো এ প্লাস বি দিয়ে। এ প্লাস বি দিয়ে সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 1। তাহলে এ প্লাস বি এর মান 3, 3 এর উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 1, অর্থাৎ 9 মাইনাস 2 মাইনাস 1 অ্যাকচুয়ালি আসতেছে 7 থেকে 1 বাদ দিলে 6, 6 হবে আমাদের অ্যান্সার। স্যার আপনি গণহারে ক্লাস নিয়ে আমাদের কোর্স শেষ করতে যাচ্ছেন? হ্যাঁ, বিসিএস এর ইয়ার আগে টানা ক্লাস নিতে যাচ্ছি, যাতে করে বিসিএস যারা পরীক্ষা দিবে তাদের জন্য ইয়া হয়। আর আমাদের টাইমও তো, এটা আরেকবার বলবো? এখানে তো আরেকবার বলার কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলছি, এটা তো এবি এর মান তো 1 দেওয়াই আছে, এবি এর মান 1 বসাইছি। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা আগে লিখলাম আর এবি এর মান যে 1 এটা পরে লিখলাম। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কোনটা? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি দিয়ে সূত্র কোনটা? ওই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা তো মাঝখানেরটা ছিল, আমি নিতে যাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে, কারণ এ প্লাস বি এর মান দেওয়া আছে, তার চেয়ে এর চেয়ে কি 2ab পরিমাণ ছোট? বুঝতে পারছেন? ক্লিয়ার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 8 দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 8 দেওয়া আছে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কত হবে? যেহেতু এটার মান দিয়ে আমাকে বের করতে হবে, তাহলে এই যে মাঝখানে যে ছিল এর চেয়ে
এইটা কত পরিমাণ বড়, 2ab পরিমাণ বড়, প্লাস হবে 2xy। এটার মান দেয়া আছে হচ্ছে 8, এইটা হচ্ছে 2 × 7, তাহলে 8 প্লাস হচ্ছে 14 মানে 22। ঠিক আছে, তাড়াহুড়ো ক্লাস আমাদের ক্ষতি হচ্ছে, মানে কিসের তাড়াহুড়ো ক্লাস? তাড়াহুড়ো ক্লাস মানে শামিন ইয়াসার, কিসের তাড়াহুড়ো? ম্যাথ প্র্যাকটিস করতে করতে অন্য সাবজেক্ট করার সময় পাচ্ছি না। প্রেশার নিতে হবে, প্রেশার না নিলে পারবেন না তো। একদিনে 2বার করে কি ক্ষতি হচ্ছে বুঝিনি, মানে একদিনে মানে 1 ঘন্টা করে ক্লাস করে 2 ঘন্টা ক্লাস করতে ক্ষতি হয়ে যাচ্ছে আপনার, বুঝি নাই। মানে সারাদিন কি মানে পড়াশোনা বাদে অন্য কিছু চলে? আমি এটা বুঝলাম না। মানে 1 ঘন্টা 2 ঘন্টা, তাহলে তো এই যে আমি যেটা আগে করতাম যে টানা 2 ঘন্টা করে ক্লাস নেওয়া, মানে 24 ব্যাচে যেটা করছি, মানে 24 সালে, আপনাদের সুবিধার জন্যই 1 ঘন্টা করে ক্লাস রাখি, কারণ অনেকেরই টানা 2 ঘন্টা ক্লাস করলে মাথা ভন ভন করে, তাহলে তো টানা 2 ঘন্টা ক্লাস করাইতে হবে। আচ্ছা, তাহলে একটা ক্লাসই 2 ঘন্টা করে করাবো তাহলে। সেতুও বলছে আপনারা কিসের পক্ষপাতী? একটা ক্লাস 2 ঘন্টা করে, ওটারই পক্ষপাতী বলেন। হুম, কেন এখনই শেষ হবে? আবার 10:30 আছে, হয়নি? রাখো, আমি যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। x+y সমান, আমি কি বলছিলাম, সূত্র কি বলে যে a² + b² আর a−b²। এটা, তাহলে এইটার মানটা বড়টার চেয়ে, সবচেয়ে বড় কথা কি, মানে আমি বেশি ক্লাসগুলো নিচ্ছি, বেশি ক্লাস নেওয়ার পিছনে রিজন কি, বেশি পরিমাণ ক্লাস নেওয়ার পিছনে রিজন কি? বেশি বেশি প্র্যাকটিস করানো। এই সূত্রটা দিয়ে আমি তো 5টা অঙ্ক করাইতে পারি। অনেক অনেক জায়গায় আছে যে সূত্র ভালো মতো বুঝাই দিয়ে জাস্ট এইটার 2টা বা 3টা প্র্যাকটিস করানো। বেশি পরিমাণ প্র্যাকটিস করিয়ে বেশি পরিমাণ ক্লাস নিচ্ছি, এটার পিছনে রিজন কি? আপনারা যাতে হুবহু কমন পান পরীক্ষায়, আমার কোর্সগুলো করে মানুষজন হুবহু কমন পায় এই জন্য। কিন্তু কিন্তু ব্যাপার তো এটাও আছে, আমি ক্লাসের সংখ্যা তো প্রায় 80, 90, 100টা আছে। এই ক্লাসগুলা যদি আমি সপ্তাহে 3 দিন 4 দিন করে নেই, এতে করে আমার কোর্সটা ডিউরেশন 7 থেকে 8 মাস হবে। এর মধ্যে অনেকের পরীক্ষা চলে আসবে, কিন্তু আমি তো ডিউরেশন দিয়ে রাখছিলাম 4 থেকে 5 মাস। এটা তো ওনাদের জন্য ক্ষতি, যাদের ডিউরেশন, মানে যাদের যাদের জন্য আমি ক্লাস নেই, তারা মনে করেন এমন কোনো পরীক্ষা দিচ্ছে যেটাতে আমার প্রিপারেশন না নিয়ে পরীক্ষা নিচ্ছে। যাদের পড়াশোনা করার ইচ্ছাই নাই, মনে করেন সারাদিনে একটা একটা, তাদের চেয়ে আমার চিন্তা করা দরকার তাদের যারা পড়াশোনা করতে চায়, তাই না? যারা পড়াশোনা করতে চায়, ঠিক আছে। আসলে 1টা 2টা প্র্যাকটিস না করি, আমি এতগুলো প্র্যাকটিস করাই কেন? যাতে করে হুবহু কমন পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। x² + y² এটার মান দেয়া আছে যে এইটা, এটার মান বের করতে বলছে। তো এখন যেটা কাহিনীটা সেটা হচ্ছে কিরকম, যে ওইটা কি ছোটটা না, ওই যে নিচে যে a−b² যে ছিল, আর a² + b² ছিল, a+b² ছিল, এটা কি ছোটটা না?
এই যে ছোট মানটা এটা না, এর মান বের করতে বলছে না, তাহলে এর মান ইকুয়াল আমার কার মান দেয়া আছে, এই যে মাঝখানেরটা না। তাহলে এখন দেখেন এই যে মাঝখানেরটা যে আছে, মাঝখানেরটা আছে এ তো আসলে 2ab পরিমাণ ছোট, তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ারের চেয়ে 2xy পরিমাণ ছোট, মানে এইটার মান এর চেয়ে 2ab পরিমাণ ছোট না, এই জিনিসের চেয়ে, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের চেয়ে 2xy পরিমাণ ছোট। তার মানে আমরা এইভাবে চিন্তা করতে পারি এর মান তো 18 মাইনাস 2 ইন্টু xy, xy এর মান 7, তার মানে 18 মাইনাস 14 মানে অ্যান্সার হবে 4। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইটা এটা যে আছে এটার মান, এইটার মান দেওয়া আছে 14, xy এর মান দেওয়া আছে 2, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? তাহলে বলেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে মিডিলেরটা, এটা হচ্ছে ছোটটা, ছোটটার চেয়ে কত মান বড়? ছোটটার সাথে এর মানের ডিফারেন্স কত? 2ab ডিফারেন্স, তাহলে ছোটটা প্লাস হচ্ছে 2ab হবে, তাহলে এইটা হচ্ছে 14, এইটুকের মান হচ্ছে 14, এই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মান 14, এটা কিন্তু স্কোয়ার হবে না, এটার মান হবে 14 প্লাস 2 ইন্টু হবে 2, তাহলে 14 প্লাস 4 মানে হবে 18। এখানে আবার ভুল করা যাবে না যে এক্স মাইনাস ওয়াই এর মান কিন্তু দেওয়া নাই, এখানে কিন্তু পুরো মানটাই দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের পুরো মানটা দেওয়া আছে, তার মানে এর সাথে এর রিলেশন হচ্ছে আমাদের 2ab রিলেশন, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। আপনাদের এইটাতে আপনাদের সবার ইলমা সব ক্লাসগুলো ইয়াতে আছে, ওয়েবসাইটে আছে, হ্যাঁ ওয়েবসাইটে দেয়া আছে, যদি মনে করেন হারায় যায় ফেসবুক থেকে তাহলে ওয়েবসাইটে পাবেন, হারায় যাবে না, হারায় কই যাবে, আপনি ওই যে নাম্বারটা দিলাম না 01320820824, ওখানে ওনাকে হোয়াটসঅ্যাপে নক করলে উনি লিঙ্কও দিয়ে দেয়, ধারাবাহিক ক্লাসগুলোর লিঙ্কও দিয়ে দেয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এইখানে প্রত্যেকটাই সূত্র বের করার, আপনাদের অনেক প্র্যাকটিসের জন্য জিনিস দিছি, নিজেরা প্র্যাকটিস করেন। এই যে এই মানটা, এইটার সূত্র কি হবে, মাঝখানেরটার সূত্র কি হবে, ছোটটার চেয়ে কি, এই যে এটা হচ্ছে ছোটটা, ছোট এটা নিচে ছিল তার চেয়ে 2ab রিলেশন প্লাস 2xy হবে, তাই না? তার মানে 12 প্লাস 2 ইন্টু 1 মানে হবে 14। তো এগুলো প্র্যাকটিস করেন। আমি আমি মনে করি এগুলা, এই যে যেগুলো যেগুলো আমার করার দরকার নেক্সট দিন কালকে 11টার দিকে করাই দিব, কালকে দুপুর 11টায় যেগুলো যেগুলো করার দরকার, দুপুর বা সকাল যেটাই বলেন, দুপুর বা সকাল 11টায় এইখান থেকে বাকি যেগুলো দরকার করাই দিব। আমি ইয়ে করাই দিই আপনাদেরকে, আপনাদের কাছে কি সবার কাছে ম্যাজিক ম্যাথের এই এডিশন বইটা তো নাই, আছে নাই? তো সেই ক্ষেত্রে আমি এই পার্টের বাকিগুলা করাই, মানে বাকিগুলা দিয়ে দিচ্ছি, বাকিগুলো দিয়ে দিচ্ছি, এখানকার মধ্যে যেটা যেটা করাইতে হবে সেটা আমি করাই দিব, সমস্যা নেই, যেগুলো যেগুলো করাতে হবে সেগুলো করাই দিব, ঠিক আছে, মানে আগামীকালকে করাই দিব। তবে খুব বেশি করাতে হবে না, একই জিনিসই বারবার ঘুরে ফিরে আসছে। সূত্রটা মাথায় নেন যে
এই কয়েকটা সূত্র যেগুলো লিখে দিছি, যেমনে যেমনে বুঝাইলাম তেমনে তেমনে মাথায় নেন, তাহলে আর কোনো লাগবে না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় নেন সবাই, যে এই যে গুছাই দিলাম কোথায় এই জায়গায়, এভাবে মাথায় নেন। ঠিক আছে, ফিফথ এডিশন থাকলেও হবে, একই ফিফথ এডিশন থাকলেও হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।